আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা তরকারি। আসেন দেখি কিভাবে রান্না করলাম। এখানে আমি সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা আর পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই তরকারিতে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ ইউজ করতে হবে, শুকনো মরিচ কম দিলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচের তরকারি খেতে অসম্ভব মজার হয়, খুব স্বাদের হয়ে থাকে। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা কি রান্না করতেছি কে কে বলতে পারবেন বলেন তো দেখি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজ টমেটো কষানোর পরে এখানে শুধু হলুদ মরিচের সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ দিয়েছি আর লবণ। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছের তরকারি, এতে বেশি মশলা ইউজ করি না আমি। এখানে কোনো আদা রসুন ব্যবহার হবে না। আপনারাও খেয়ে দেখবেন, অসম্ভব স্বাদের। খেয়ে অবশ্যই থ্যাঙ্কস জানাতে বাধ্য হবেন, এতই মজার এই তরকারিটা। তারপরে কষানো হয়ে গেছে, একটু সময় ঢেকে কষিয়ে নিলাম। তারপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কচুরমুখিগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে সিদ্ধ হয়ে এলে কতগুলো চালতা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে একটু সময় ঢেকে রাখবো। তারপরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি অল্প সময় নামিয়ে নেব। এই তরকারিটা খেতে অসম্ভব মজার ছিল। অবশ্যই সবাই ট্রাই করে এভাবে একদিন বাসায় খেয়ে দেখবেন। খেতে খুবই মজার ছিল। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। এটা রান্না করলে সেদিন আপনার আর কিছুই লাগবে না। এটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। কার কার এই তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওই দিন তো আমি আর কিছুই নেইনি, এই তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।